আচ্ছা ছাত্ররা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে আরএস নামকরণ। মনে রাখবে, কাইরাল কার্বনের আরএস নামকরণ হয়। কাইরাল কার্বন কোনটা তোমরা জানো? যদি কোনো একটা কার্বনের সাথে চারটে গ্রুপই আলাদা আলাদা থাকে, মনে করো এ, বি, সি, ডি, তখন এই কার্বনটা বলে কাইরাল কার্বন, এরকম চিহ্ন দেওয়া হয়। সেই কাইরাল কার্বনেরই আরএস নামকরণ সম্ভব। তো আরএস নামকরণ করতে গেলে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে কাইরাল কার্বনের সাথে যুক্ত, তাদেরকে সিআইপি সিকোয়েন্সে সাজাতে হবে। সিআইপি সিকোয়েন্স, সিআইপি সিকোয়েন্স। মোটামুটি প্রচলিত যে গ্রুপগুলি আছে, সবাইকে নয়, আমাদের যে কটা মোটামুটি দরকার হয় তাদেরকে আমি সিআইপি সিকোয়েন্সে সাজাচ্ছি। তার একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে কার্বনের সাথে সরাসরি যে পরমাণুটা যুক্ত তার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা বেশি হলে সে প্রাধান্য বেশি পাবে। এই হিসাবে সব থেকে আমাদের পরিচিত বেশি প্রাধান্যের গ্রুপ হচ্ছে আয়োডাইড, কারণ আয়োডিনের পারমাণবিক গুরুত্ব বলবো, পারমাণবিক সংখ্যা বলবো সবচেয়ে বেশি আমাদের জানাশোনা গ্রুপগুলির মধ্যে। তারপরে ব্রোমাইড, ক্লোরাইড, ক্লোরাইড পারমাণবিক সংখ্যা দিয়ে ধরলে পরে নয়, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা। তারপরে আটকার অক্সিজেন, কিন্তু অক্সিজেনের সাথে ওএইচ থাকতে পারে, ও আর থাকতে পারে। দেখবে প্রথম পরমাণুটা বিচার করার পরে সেকেন্ড পরমাণুটা বিচার করতে হবে। তাহলে ওএইচ নয়, কি আসবে? ও আর, মানে কোনো একটা অ্যালকক্সি গ্রুপ। তারপরে আসবে ওএইচ। খেয়াল করবে প্রথম পরমাণু যদি মিলে যায় পরের পরমাণুটা বিচার করবে। একটা এইচ, একটা কার্বন পরমাণু, অবশ্যই প্রাধান্য বেশি। ডিকশনারিতে যেমন আমরা ওয়ার্ড খুঁজি, প্রথম ওয়ার্ডটা দেখি তারপর সেকেন্ড ওয়ার্ডটা চুজ করি। এখানে প্রথম ওয়ার্ড সেম আসলে পরে পরের পরমাণুটাকে বিচার করবো। তো অক্সিজেনের গ্রুপ হয়ে গেল। এরপরে 7 পরমাণুর সংখ্যা কার? নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে আবার কি আসতে পারে? NO2, NR2, NH2, নাইট্রোজেন হয়ে গেল। এবার 6 কার? কার্বন। কার্বনের আবার হতে পারে কি? COOR, এস্টার গ্রুপ, COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তারপরে আসবে CO, কিটো, অ্যালডিহাইড, CH2OH, এইভাবে সবার শেষে এরপরে আসলে ধরো হ্যালোজেন, হ্যালোজেনগুলো হয়ে গেছে, সরি। এরপর আসলে কি সবার শেষে হাইড্রোজেন। আমাদের পরিচিত গ্রুপগুলিকে এইভাবে সিআইপি সিকোয়েন্সে আমি সাজালাম। এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে আগে রাখবো। এবার এই সাজানোর পরে আমি দেখব যে গ্রুপগুলির অবস্থান, এ মানে এ সবচেয়ে বেশি প্রাধান্যের গ্রুপ, তারপর বি, তারপর সি, তারপর ডি। এইভাবে বেশি প্রাধান্যের গ্রুপগুলিকে পরপর সাজালে পরে যদি তাদের অবস্থান ঘড়ির কাঁটার দিকে হয় তবে তাদেরকে বলবো আর যৌগ, মানে রেট্রো যৌগ। আর যদি তাদের অবস্থান ঘড়ির কাঁটার বিপরীত হয় তাহলে তাকে বলবো এস বা সিনিস্টার যৌগ। এবার এই হচ্ছে বেসিক প্যাটার্ন। এবার আমরা উদাহরণ এবং বিস্তৃত আলোচনাতে আসছি। দেখো, আরএস নামকরণ করা হয় দুরকম যৌগের ক্ষেত্রে। একটা হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলায়, আর একটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলায়। সবার প্রথমে ফ্লাইং ওয়েজ ফর্মুলায় আরএস নামকরণ। তো ফ্লাইং ওয়েজ ফর্মুলা কি তোমরা জানো? কিরকম? ত্রিমাত্রিক ভাবে কোন একটা অণুকে ত্রিমাত্রিক ভাবে উপস্থাপন হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলা। আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ আমার কাছে একটা যৌগ আছে, সেখানে কার্বন পরমাণুটা মনে করো, সাপোজ আমার যে পেনগুলি যেখানে কানেক্টেড হয়েছে সেই জায়গাটাতে কার্বন পরমাণুটা আছে। সরি, নিচে পড়ে গেল। এগুলো ধরাটা একটু টাফ, তবু তোমরা বোঝার চেষ্টা করবে। মনে করো এইখানে আছে কার্বন পরমাণুটা, ঠিক আছে? এখানে এই কার্বন পরমাণুর সাথে 4টে গ্রুপ আছে, এ একটা, 4টে ডিফারেন্ট আলাদা আলাদা গ্রুপ আছে। দেখো, আমি যদি এদেরকে বোর্ডে রিপ্রেজেন্ট করতে চাই, খেয়াল করে দেখবে সর্বাধিক 2টি গ্রুপকে আমি একই তরে রাখতে পারি। মানে এই
বোর্ডের তলে আমি রাখতে পারবো ম্যাক্সিমাম দুটো গ্রুপকে, এইটাকে আর এইটাকে মনে করো একই তলে রাখলাম, এবং তাকে আমি এইভাবে দাগ দিলাম। এই গ্রুপটা মানে এটা, এই গ্রুপটা মানে এখানে যে গ্রুপটা আছে সেটা এখানে আছে, আর এইটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। অ্যাবাভ দ্য প্লেনটাকে আমি কিভাবে রাখবো? এইটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন মানে বোর্ডের থেকে উপরে আছে, আর এইটা হচ্ছে দেখো বোর্ডের পিছনে। খেয়াল করে দেখো, এইটা আর এটা একই বোর্ডের তলে আছে, মানে এইটা এই বনটা মানে এই বনটা, এইটা হচ্ছে বোর্ডের উপরে, তাই এইভাবে দেখিয়েছি। আর এই বনটা মানে পিছন দিকে, মানে ওই পিছনে, বোর্ডের পিছনে। এইটা হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলায় চারটে গ্রুপকে রিপ্রেজেন্ট করা। এবার মনে করো এখানে চারটে গ্রুপ আছে, কি কি? সাপোজ এইখানে আছে তোমার CH3, এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, এটা হচ্ছে Br। এই হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে আমি একটা অণুকে লিখলাম। এবার নিয়ম হচ্ছে, এবার যদি এদের তুমি প্রাধান্যের ক্রম অনুসারে সাজাও, দেখো সব থেকে বেশি প্রাধান্য হচ্ছে ব্রোমিন, ওই CIP সিকোয়েন্স সবার আগে আসে ব্রোমিন, তারপর আসে ক্লোরিন B, তারপর আছে CH3 C, D সব থেকে কম প্রাধান্যের। এই RS নামকরণের নিয়ম হচ্ছে এই সব থেকে কম প্রাধান্যের যে গ্রুপটা আছে, আমি আরেকবার পেন দিয়ে দেখানোর চেষ্টা করছি। পেন দিয়ে দেখাতে গেলে পরে না একটু বিষয়টা একটু জটিল হয়ে যায়, মানে ধরতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তবুও তোমরা একটু বোঝার চেষ্টা করো, টাইম দাও আমাকে। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের বোঝাবো, পেন দিয়ে বোঝাবার চেষ্টা করছি, তাহলে জিনিসটা বোঝা মুশকিল। সাপোজ এই দেখো চারটে গ্রুপ আছে এরকম, ঠিক আছে? এই চারটে গ্রুপের মধ্যে সাপোজ এইটা হাইড্রোজেন, এটা CH3, এটা ক্লোরিন, আর পিছনে আছে ব্রোমিন, বিলো দা প্লেন আছে ব্রোমিন। তাহলে আরেকবার মনে রাখো, এইটা হচ্ছে CH3, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন অ্যাবাভ দা প্লেন, এটা বিলো দা প্লেন ব্রোমিন। এবার নিয়ম হচ্ছে এই সব থেকে লোয়েস্ট প্রায়োরিটির বিপরীতে চোখ রাখবো। লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপ মানে এখানে H, তোমাদের ক্যামেরার সামনে ধরছি, তাহলে এটা ছিল হাইড্রোজেন, তার বিপরীতে মানে এইখানে চোখ রেখেছো, তাহলে কিন্তু দেখো তুমি ডি কে দেখতে পাবে না, মানে হাইড্রোজেনকে দেখতে পাবে না। মানে তুমি এইখানে চোখ রাখলে পরে তাহলে কাকে দেখতে পাবে না? খেয়াল করে দেখো, এই তৃতীয় গ্রুপটা মানে হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ না, আর তিনটেকে তুমি দেখতে পাবে। তাই আমি এই গ্রুপটাকে আমি দূরে সরিয়ে রাখবো, মনে করো সরিয়ে দিলাম। তাহলে কটা গ্রুপ দেখতে পাচ্ছ? দেখো তো, তিনটে গ্রুপকে দেখতে পাচ্ছ। মানে কাকে দেখতে পাচ্ছ? CH3 কে দেখতে পাচ্ছ, আর কোনটা দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, Cl কে দেখতে পাচ্ছ, Br কে দেখতে পাচ্ছ। তাহলে ব্যাপারটা হচ্ছে এইখানে আমি যে তিনটে গ্রুপকে দেখতে পাচ্ছি তাদেরকে আমি শুধু দেখাবো। উপরে CH3 মানে C কে দেখতে পাচ্ছ, বাহাতে পড়বে দেখো Cl মানে B কে দেখতে পাবে, ডানাতে পড়বে Br মানে A কে দেখতে পাবে। এবার তুমি ঘোরাও বলতে দেখো এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এদের অবস্থানগুলি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে A B C। তাহলে এটা হবে রেট্রো মানে আর যৌগ। শুধু আর লিখলে হবে না, আমাকে দেখতে হবে যৌগটার আইউপিএসি নাম কি ছিল। যৌগটা ছিল অ্যাকচুয়ালি দেখো CH3 CH, তার সাথে Cl ও ছিল, আবার তার সাথে Br ও ছিল। তাহলে এর আইউপিএসি নাম ছিল 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন। তাহলে এটাকে লিখবো, এর আইউপিএসি নাম, তাহলে এর আগে আইউপিএসি নাম করতে হবে, তারপর আরএস নামকরণ। তাহলে আমি কি লিখছি দেখো, এই যৌগটার নিচে নাম লিখবো আর 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন। এই হচ্ছে এটা আইউপিএসি নাম। সিমিলারলি আমি আরেকটা যৌগের ফ্লাইং ওয়েজ করে দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। মনে করো তোমার কাছে আছে COOH H, দেখো আমি দুটো গ্রুপকে একই তলে রাখলাম। এবার অ্যাবাভ দ্য প্লেন মানে এই তলের উপরে আছে, মনে করো OH গ্রুপ, বিলো দ্য প্লেন আছে মনে করো CH3। তাহলে যথারীতি নিয়মটা কি? আগে আমি এদেরকে আইউপিএসি সিকোয়েন্সে সাজাবো। দেখো এটা OH-টা A, COOH-টা B, এটা C, এটা D। এবার নিয়মটা কি? এই যে ডি গ্রুপের বিপরীতে চোখ রাখবো, এখানে চোখ রাখলাম, তাহলে আমি ডি গ্রুপকে দেখতে পাবো না, এটাকে অমিট করে দেবো, এটা অগ্রাহ্য করে দেবো। তাহলে আমি যে তিনটে গ্রুপকে দেখতে পাবো,
উপরে দেখতে পাবো সি ডবল এইচ কে মানে বি কে, বাহাতে পড়বে এ। খেয়াল করে দেখো এইখানে যদি চোখ রাখি, ডান হাতে পড়বে CH3 মানে সি গ্রুপ, আর বাহাতে পড়বে OH মানে এ গ্রুপ। তাহলে এবার ঘুরিয়ে দেখি এবার কোন দিকে হচ্ছে। এইটাও দেখো ABC মানে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, মানে রেট্রো। তাহলে এই যৌগটাও রেট্রো হয়ে গেল। এবং খেয়াল করে দেখো এই যৌগটার আইপিএসি নাম আগে করতে হবে, সেটা কি COOH, হ্যাঁ, তারপর কি আছে CH, এই যে CH, তার সাথে আছে OH, আর এই পাশে আছে CH3। এটা আইপিএসি নাম মনে করে দেখো 1 2 3 2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। তাহলে এই যৌগটাকে বলবো R2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। মুছে দিলাম, লিখবো R2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। R2 হাইড্রক্সি একসাথে লিখতে হবে আইপিএসি নাম, R2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ফ্লাইং হয়েছে। মনে করো তোমাদের একটা খুবই কমন একটা যৌগ অ্যালানিন, COOH, C এখানে রাখলাম, সাপোজ এখানে রাখলাম আমি NH2 গ্রুপ, এইখানে রাখলাম অ্যাবাভ দা প্লেন রাখলাম হাইড্রোজেন, এবং বিলো দা প্লেন রাখলাম CH3। এখানে একটা কথা বলে রাখা দরকার, যেটা ডি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ তাকে অলওয়েজ উপরে যে গ্রুপটা আছে তার সাথে একই তলে নিতে হয়, এটা নিয়ম। তাহলে আমি হাইড্রোজেনটা দেখো একই তলে নেই, এর সাথে একই তলে কি আছে NH2। তা হাইড্রোজেনটাকে একই তলে আনার জন্য আমি এই গ্রুপটাকে একটুখানি ঘুরাবো, মানে এইটাকে ধরে মনে করো এইদিকে একটু ঘুরিয়ে দিয়েছি, মানে একটুখানি এইদিকে ঘুরিয়ে দিয়েছি। তারপরে হাইড্রোজেনটা এখানে আসবে, NH2 গ্রুপটা CH3 এর জায়গায় যাবে, আর CH3 গ্রুপটা H এর জায়গায় চলে আসবে। তাহলে এই রোটেশন করার জন্য কি পেলাম দেখো, উপরে COOH এর মতোই আছে, কিন্তু হাইড্রোজেনটা চলে আসলো দেখো NH2 এর জায়গায়, আর NH2 টা গেল CH3 এর জায়গায়, আর CH3 টা আসলো হাইড্রোজেনের জায়গায়। এবার আমি আগের নিয়ম ফলো করব, সেটা কি ওই যথারীতি সেই, এইটা যে ডি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তার বিপরীতে চোখ রাখলাম, এইখানে চোখ রেখেছি আমি, এটা চোখের চিহ্ন মনে করে চোখ রেখেছি। তাহলে আমি এই ডি কে দেখতে পাবো না, হাইড্রোজেনকে দেখতে পাবো না, ঠিক আছে, ডিটাকে দেখতে পাবো না। আর এই গ্রুপগুলিকে পরপর সাজাই, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, CIP সিকোয়েন্স, এটা হচ্ছে সি। তাহলে দেখো তো আমি কি পাচ্ছি, উপরে পাচ্ছি দেখো বি, আর বাঁ হাতে পড়বে সি, আর ডান হাতে পড়বে এ, ডান হাতে পড়ছে এ, তাই কি না? তাহলে এবার দেখো তো কোন দিকে ঘুরছে জিনিসটা, এবার কিন্তু দেখো উল্টো দিকে ঘুরছে, তাই না? দেখো এ বি সি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাই এটাকে বলবো এস, এস বলতে সিনিস্টার। তাহলে এবার শুধু এস লিখতে হবে না, এর আইউপিএসি নাম করতে গেলে যৌগটাকে ঠিকঠাক সাজাতে হবে। সাজাবো কিভাবে? দেখো COOH তো ছিলই, আর এখানে CH ছিল, এটা CH, তার সাথে NH2 গ্রুপ আসছে, আর এখানে CH3 গ্রুপ এসছে। এবার এটা 1 2 3 নাম্বারিং করলাম, তাহলে 2 অ্যামিনো প্রপানোয়িক অ্যাসিড। তাহলে এর নামকরণটা কি দাঁড়াচ্ছে, এই যৌগটার নামকরণ। তখন কিন্তু এইটাকে আমি মুছে দেবো, শুধু এরকম ভাবে লিখলাম কারণ আমার আইউপিএসি নামটা জানার জন্য। নামটা জেনে গেছি কি 2 অ্যামিনো প্রপানোয়িক অ্যাসিড। এবার আমি এখানে নিচে নামটা লিখবো, কি নাম লিখবো, S 2 অ্যামিনো প্রপানোয়িক অ্যাসিড। যাই হোক, এটা মুছে দিয়ে আমি ধরছে না, প্রপানোয়িক অ্যাসিড। এই তো এইভাবে ফ্লাইং ওয়েজ ফর্মুলায় আমি আরএস নামকরণ করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলায় আরএস নামকরণ। ফিশার প্রজেকশন ফর্মুলা, তাই এটা মুছে দিলাম, এখানে লিখলাম ফিশার প্রজেকশন ফর্মুলায় নামকরণ। ফিশার প্রজেকশন ফর্মুলাটা কি, আমরা নর্মালি সাধারণত কার্বোহাইড্রেট গুলিকে যেভাবে লিখি সেটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা, বা অ্যালকেন গুলিকে যেভাবে লিখি সেটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। একটা উদাহরণ দিয়ে আলোচনা করা যায়। মনে করো এই যৌগটা হচ্ছে COOH, সি, এখানে আছে ধরো CH3, এখানে আছে OH, এখানে আছে H। তবে এখানে কাইরাল কার্বন, এটা চারটে গ্রুপই আলাদা আলাদা, তাই এর আরএস নামকরণ হবে। কাইরাল কার্বন স্টার মারলাম। এবার এই গ্রুপগুলিকে আমি সাজাবো CIP সিকোয়েন্স। এটা এ পাবে,
এটা সবচেয়ে বেশি প্রায়োরিটির এ, এটা বি, এটা সি এবং এইটা হচ্ছে ডি। এবার আমি খেয়াল করব, এইটা মাথা রাখবে, আমি কিন্তু টু ইন্টারচেঞ্জ করে করতে পারি। ভালো ভালো বইয়ে, অনার্সের বই এভাবে করা আছে, ফার্স্ট ইন্টারচেঞ্জ টু ইন্টারচেঞ্জ করে, কিন্তু আমি সেভাবে করাবো না। শর্টকাট একটা প্রসেস শেখাচ্ছি, সেটা কি এইভাবে মনে রাখবে। হাইড্রোজেনের অ্যাকচুয়াল অবস্থা উল্লম্ব, মানে হাইড্রোজেনকে রাখা উচিত এক না উপরে বা নিচে, ঠিক আছে? আর হাইড্রোজেন যদি উল্লম্ব ভাবে না থাকে, মানে উপরে বা নিচে না থেকে যদি অনুভূমিক ভাবে থাকে, মানে পাশাপাশি থাকে, তাহলে যা রেজাল্ট আসবে তার উল্টো নামকরণ হবে। এটা মাথা রাখবে, যা রেজাল্ট আসবে তার উল্টো নামকরণ। কিরকম? দেখো আমি ঘোরাচ্ছি, ঘোরালে পরে কি পাচ্ছি? এ বি ডি সি, ডিটাকে অগ্রাহ্য করবো, আসলে এটাকে অগ্রাহ্য করবো, তাহলে এখন ঘুরছে কোন দিকে? এই দিকে ঘুরছে, তাই তো? তাহলে হওয়া উচিত ছিল কি? উল্টো দিকে ঘুরলে পরে ঘড়ির কাঁটার বিপরীত ঘোরা মানে হচ্ছে এস, হওয়া উচিত ছিল এস, কিন্তু আমি লিখবো আর। মাথা ঢুকলো? কারণ এইসটা কোথায় আছে? উপরে বা নিচে নেই। তাই এই যৌগটা আমি লিখবো, কিন্তু অ্যাকচুয়ালি লিখবো আর যৌগ, আর যৌগ। তাহলে আর যৌগ হলে পরে এবার আমি ভাববো এর আইউপিএসি নামকরণ করবো, COOH, CH, OH, CH। আইউপিএসি নাম করে দেখি কি আছে। আইউপিএসি নাম করে আছে দেখো 2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। তখন কিন্তু যৌগটাকে আমি কি লিখবো দেখো, আর 2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। আচ্ছা, একই লাইনে লিখতে হবে, এখানে লিখতে হবে অ্যাসিড, আর 2 হাইড্রক্সি প্রপানোয়িক অ্যাসিড। সিমিলারলি তোমাকে একটু কঠিন একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো COOH, CBr, এখানে দেখো দুটো কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন, এখানে একটা কাইরাল কার্বন। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে এখানে দুটো আরএস নামকরণ আসবে। 2 নম্বর কার্বনের জন্য একরকম একটা আসবে, আবার 3 নম্বর কার্বনের জন্য আরেকটা আরএস নামকরণ। তাহলে আমি প্রথমে এখানে লিখলাম C2 এর জন্য, মানে এই কার্বনটার জন্য আরএস নামকরণ। সেক্ষেত্রে আমি গ্রুপগুলো কি পাচ্ছি দেখো, উপরে COOH, বাঁদিকে H, ডান দিকে Br, নিচে এই বড় গ্রুপটাকে আমি একটা জায়গায় লিখবো কি, CH, Br, CH3। তাহলে এই বড় গ্রুপটাকে এভাবে লিখলাম। তাহলে দেখো এবার এদেরকে আমি আইউপিএসি সিকোয়েন্স সাজাচ্ছি। এটা হচ্ছে A, এই গ্রুপটা কিন্তু B, COOH এর থেকেও কিন্তু এটা B। কেন? কারণ এর সাথে Br বেশি পারমাণবিক গুরুত্বের একটা গ্রুপ যুক্ত আছে। এইটা হচ্ছে C, এইটা হচ্ছে D। তাহলে দেখো যা মানে যে ঘোরাবার পরে যেটা আসবে তার উল্টো রেজাল্ট হবে, কারণ হাইড্রোজেনটা কিন্তু উপরে বা নিচে নেই, আছে পাশাপাশি অবস্থানে। তাহলে দেখো আসছে কোন দিকে ঘুরছে, খেয়াল করে দেখো, A B C D C, মানে ঘুরছে দেখো, এর পর আসছে B, ABC, দেখো ডান দিকে ঘুরছে, ঘুরছে কিন্তু ডান দিকে, মানে আরে ঘুরছে ডান দিকে, ঘুরছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কেন স্যার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে? খেয়াল করে দেখো, এখানে ছিল C, এখানে আছে A, নিচে B, এটা হচ্ছে D, তাই তো? দেখো A, আচ্ছা তাহলে ঘুরছে কোন দিকে দেখো তো, A B, ডিটাকে অগ্রাহ্য করতে পারো, তাহলে ঘুরছে কোন দিকে? ডান দিকে, তাই হওয়া উচিত ছিল আর, কিন্তু যৌগটা হবে S, কারণ এইচটার অবস্থান কোথায় আছে দেখো, পাশাপাশি। তাই যা রেজাল্ট পেলাম তার উল্টো রেজাল্ট আসবে, তার মানে পেয়েছিলাম আর, হবে এস। এবং যৌগটা তাহলে C2টাকে আমি মাথা রাখলাম, C2টা হলো কি, হ্যাঁ এস। এবার C3 এর জন্য, C3 এর জন্য নামকরণ, C3 এর জন্য C3, মানে এই কার্বনটার জন্য নামকরণ করছি। এই কার্বনটার ক্ষেত্রে দেখো কি কি গ্রুপ আছে, এইটা হচ্ছে Br, নিচেরটা হচ্ছে CH3, এইটা হচ্ছে H, আর উপরে আছে কে কে, এই বড় গ্রুপটা, তাকে সংক্ষেপে লিখছি CH ব্র্যাকেটে Br COOH। তাহলে এই গ্রুপটাকে লিখলাম A, এই গ্রুপটা হচ্ছে B, এটা C এবং এটা হচ্ছে D, সিআইপি সিকোয়েন্সে সাজালাম। সেক্ষেত্রে এবার দেখবো এইচটা কোথায় আছে, অবশ্যই উপরে এবং নিচে নয়, পাশাপাশি। তাই ঘুরিয়ে যেটা পাবো তার উল্টোটা রেজাল্ট আসবে। দেখি তো ঘুরিয়ে কি রেজাল্ট পাচ্ছি। এটা ছিল A, উপরে B আছে, নিচে C আছে, এটা D আছে। তাহলে ঘোরালে পাচ্ছি দেখো ঘুরছে কোন দিকে, অ্যাকচুয়ালি ঘুরছে কোথায়, A B তারপর C, তো এই দিয়ে ঘুরছে। তো তার মানে এটা কোন দিকে ঘুরছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, তাই না? এই দিকে ঘুরছে মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাই হওয়ার কথা ছিল S, কিন্তু হবে আর। তাহলে
C3টাও কিন্তু পেলাম, দেখো C3R যৌগ, মানে আর কাইরাল কার্বনটা C3 কাইরাল কার্বনটা আর নামকরণ হলো। এবার শুধু আরএস নামকরণ করলে হবে না, এবার আইউপিএসি নামকরণ করতে হবে, করে তারপর আরএস নামকরণ। তাহলে সবার প্রথমে COOH-টাকে COOH রাখলাম, এখানে CH Br CH3 1 2 3 4। এবার এটার আইউপিএসি নাম কি দাঁড়াচ্ছে 2,3 ডাইব্রোমো বিউটানোইক অ্যাসিড, এইটা পেলাম, এটা আইউপিএসি নামকরণ। কিন্তু যখন এই আরএস নামকরণ করব তখন কিভাবে লিখবো দেখো, এটা মুছে দিলাম, লিখবো C2 মানে 2 লিখে, এই 2 নম্বর লিখে লিখবো ব্র্যাকেটে কি পেয়েছি S, কমা 3 লিখে ব্র্যাকেটে কি লিখবো দেখো কি পেয়েছি R, 2S3R ডাইব্রোমো বিউটানোইক অ্যাসিড। দেখো একই লাইনে লিখতে হবে, জায়গা নেই, আমি এইভাবে লিখলাম, বুঝে নাও, অ্যাসিড। তাহলে কি ধরো 2S3R ডাইব্রোমো বিউটানোইক অ্যাসিড। ব্যাস, আজ আরএস নামকরণে এই পর্যন্ত। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি অ্যান্সার দেবো বা আরো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।